পরিণীতার নাটকীয় মোড়, রায়ানের চালেই ফাঁস হল শিরিনের ষড়যন্ত্র। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার সাম্প্রতিক এপিসোডে ঘটল এক অভূতপূর্ব মোড়, যা দর্শকদের চমকে দিয়েছে এবং গল্পের গতি সম্পূর্ণ পাল্টে দিয়েছে। পারুলের বিরুদ্ধে সাজানো মামলার জাল ছিঁড়ে ফেলল রায়ানের দারুণ পরিকল্পনা, আর তার ফলেই গ্রেফতার হল শিরিন ও তার মা সিঞ্জিনী রয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, আসল সত্যিটা কি এখনও ঢেকে আছে? কি ঘটেছিল গতকালকের এপিসোডে? শিরিন ও তার মা পারুলকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়, যেখানে সমস্ত প্রমাণ ছিল পারুলের বিরুদ্ধে। আদালতে তোলার পথে রায়ান ভ্যান হাইজ্যাক করে রুকু গোপাল মল্লারদের সঙ্গে। 4 জন জঙ্গিকে মুখ খুলতে বাধ্য করে রায়ান, 2 জন লোকাল, 1 জন থিয়েটার আর্টিস্ট আর 2 জন কর্ণাটকের আসল জঙ্গি। তারা জানায় পারুলকে ভাসানোর জন্য তাদের ভাড়া করেছিল শিরিন ও তার মা। উদ্দেশ্য ছিল পারুলকে যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো, পরে ভালো উকিল দিয়ে শিরিনের মা নিজেকেও মেয়েকে ছাড়িয়ে নেবেন। পুলিশি মোড় এবং চমক। পুলিশ ঘটনাস্থলে এসে পারুলকে মুক্ত করে এবং গ্রেফতার করে শিরিন ও সিঞ্জিনী রয়কে। শিরিনের বাবা সৌমিত্রবাবু নিজেই মা মেয়েকে পুলিশের হাতে তুলে দেন, কোনো দয়া না দেখিয়ে। কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় কেন তারা এমন করল, তখন তারা সত্যিটা চেপে যায়। তারা শুধু জানায় পারুল সব দিক থেকে শিরিনের চেয়ে ভালো, তাই তাকে সরিয়ে দিতে চেয়েছিল। আর এই ষড়যন্ত্রে সাহায্য করেছিল রায়ানের মা। তাহলে কি পারুল কখনো জানতে পারবে আসল কারণ? যদিও শিরিন ও তার মা গ্রেফতার হয়েছে, তারা কৌশলে চেপে গেছে গভীর সত্যিটা। রায়ানের মায়ের ভূমিকা, প্রতিযোগিতার ঈর্ষা আর পারুলের প্রতি বিদ্বেষ সব মিলিয়ে গল্পে তৈরি হয়েছে এক নতুন রহস্যের ছায়া। আপনার মতামত কি? পারুলকে কখনো জানতে পারবে কেন তাকে সরাতে চেয়েছিল শিরিন ও তার মা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।